আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো এইমাত্র আমার হাজবেন্ড দুপুরবেলা জব থেকে আসলো। তো কি কি রান্না করছি বলেন। আমি রান্না বান্না কইরা আচ্ছা সব দেশি স্টাইলে খাবার। দেশি খাবার। আচ্ছা এইটা কি বলেন তো? এটা পুঁই শাক আর তোমার চিংড়ি মাছ। তাই? আর এরপরে এটা মনে হয় কি ছোট মাছ আর আলু দিয়া। নাম কি মাছের? মাছের নাম বলতে হবে। বাইলা মাছ চচ্চড়ি। আচ্ছা বাইলা। আর এটা ছোট চিংড়ি মাছ আর এটা কই মাছ। আর পুঁই শাক কোথা থেকে আসছে বলেন তো? কেমন বাগানের? হ্যাঁ সব কেটে ফেলছো? সব কেটে ফেলছি। আপনারা তো জানেন না, আমি আজকে সব বাগানের কেটে ফেলছি। তো পুঁইশাকটা দিয়ে খায় না, আগে কি ইচ্ছা করতেছে পুঁইশাক দিয়ে খাইতে। আগে নিজের বাগানে পুঁইশাকটা লাগাই। রনি আমরা এই পুঁইশাকটা কিন্তু বিচি থেকে লাগাইনি, মনে আছে কিভাবে লাগাইছি? বিচি থেকে লাগাইছি না? না ও বাঙালি দোকান থেকে যে শাকগুলো আইনে ওটা ডাটা ছিল, ওইটা দিয়ে আমি লাগাইছি। তারপরে নিশ্চয়ই দেখতে পারতেছেন আগেই ও ফার্স্টে শাক নিতেছে নিজের ক্ষেতের, আর কোনো সার ছাড়া। হ্যাঁ আমরা কিন্তু কোনো সার দিই না, এমনি দিয়ে রাখছি। এমনি হইছে। সব কেটে ফেলছো? সব কিছু রাখো নাই? প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হইছে। ফ্রেশ শাকের টেস্ট কেমন? মজা হইছে না? হ্যাঁ মানে মানে কয়েকবার ধুইছি, 6 থেকে 7 বার, শুধু মাটি আর মাটি বের হইছে। তুমি একটু মানে পাতাও নিছো না, ডাটা শুদ্ধ উঠা ফেলছো? ডাটাও নিছি, এই যে ডাটাও আছে, এই যে ডাটা। মানে আবার হবে না এরকম না কিছু না? না না ডাটা একটু রাখছি। আর আমি খাবারগুলো দেখাই দিই, যে পুঁই শাক, তারপর বাইলা মাছের চচ্চড়ি। আমার হাজবেন্ড তো খুব ক্ষুদা লাগছে, ও খাইতেছে। তারপর গুড়া চিংড়ি ভাজা আর কই মাছ ভুনা। বিষয়টা আসলে মজা লাগতেছে। হ্যাঁ নিজের ইয়েতে মানে নিজের গার্ডেনের ভিতরে মানে পোশাক ফার্স্ট হইল আমার। এটা দিয়ে খাইতে পারবেন আজকে? মানে আর কোনো তরকারি লাগে না, এটাই নাকি? এটা দিয়ে খুশি লাগতেছে? আপনারা সবাই দেখতেছেন, প্রথমে ওর মুখটা একটু নর্মাল ছিল, এখন নিজের বাগানে শাক খায় আসে খুশি, কি হাসি। আমি তোমার আরো বড় করে এটা আমি করবো পরে গিয়ে। এবার হচ্ছে চিংড়ি মাছ ভাজা খায় দেখেন। চিংড়ি মাছ খাওয়া আরে পোশাকের মতো মানে অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। চিংড়ি মাছটা মজা হয়েছে। এটা খুবই মজা, কিন্তু আসলে কাটতেই টাইমটা লাগে। এই যে পরিষ্কার করতে আমি সুন্দর করে, আর তেল কম দিছি জানি আপনার খাইতে সমস্যা না হয়, এর কারণে। পেঁয়াজ একটু ধনেপাতা, স্মেলটা সুন্দর না পেঁয়াজ দেওয়ার কারণে। আর লাস্টে আপনি খায় বলবেন কোনটা বেশি মজা। কই মাছ দরকার নেই, কই মাছ আপনি লাস্টে খায় পরে, মানে এই 3টা খায়া বলেন কোনটা বেশি ভালো লাগছে আপনার কাছে। কই মাছটাও তো ওইটা ঝোলের তরকারি ওইটা, কারণ আমার হাজবেন্ড আবার পরে একটু শান্তিতে পুঁই শাক দিয়া বইসা তারপর খাইবো নাকি, আস্তে ধীরে। আবার শান্তিতে ওর খাওয়ার সময় সুন্দর করে আস্তে ধীরে খাওয়া পছন্দ করে। আর অনেকে মনে করে যে বিসমিল্লাহ, আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেন না, আসলে সবসময় তো জোরে বলা যায় না, আস্তে বলে মানুষ, তো আর এটা মানে শোনায়া বলে না, তো এর কারণে এখন থেকে বলার চেষ্টা করব। ঝাল কেমন হয়েছে? নরমাল। এখন কোনটা বেশি ভালো লাগছে? কই মাছটা থাকুক, ওইটা ভুনা, ওইটা আপনি ঝোল পরে। পুঁই শাকটা, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, ওটা ভালো লাগছে। দেশের নিজের বাগানের খাবার। সে আবারও নিতেছে, কি মজা পাইছে। ভালো লাগতেছে সত্যি। আমি কিন্তু ঝাল সবকিছু কম করে দিছি, আপনারা খাইতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার হাজবেন্ড মজার মজার খাবার খাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।